হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো কাঁচা আম দিয়ে ঢ্যাঁড়স আলুর নিরামিষ রসা। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে ঢ্যাঁড়সগুলো লম্বা লম্বা করে কেটে নেব। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হলে দিয়ে দেবে ঢ্যাঁড়সের টুকরো। কিছু সময় ভেজে নেব। ঢ্যাঁড়স একটু নরম হয়ে আসলে দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ ভালোভাবে ঢ্যাঁড়সের সাথে মিশিয়ে ভেজে নেব। ঢ্যাঁড়স ভাজা হলে ভাজা ঢ্যাঁড়স তুলে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করে 5 ফোড়ন দেব। ফোড়ন ভাজা হলে দেব আদা বাটা। আদার কাঁচা গন্ধ চলে গেলে দেব আলু। আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। কিছু সময় ভেজে নেব। আলু একটু ভাজা হলে দেব 6-7টা চেরা কাঁচা লঙ্কা। এরপর দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ। 3 থেকে 4 মিনিট ভেজে নেব। এরপর দিয়ে দেব কয়েক টুকরো আম। দুই থেকে 3 মিনিট ভেজে নেব। এরপর দিয়ে দেব ভেজে রাখা ঢ্যাঁড়স। আরও 3 থেকে 4 মিনিট ভেজে নেব। ভাজা হলে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল নেড়ে চেড়ে নেব। ঝোল ফুটে উঠলে দিয়ে দেব জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো ও শুকনো লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলা ঝোলের সাথে মিশিয়ে নেব। কিছু সময় ভালোভাবে ফুটিয়ে নেব। দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে। আরও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেছে কাঁচা আম দিয়ে নিরামিষ ঢ্যাঁড়স আলুর রসা। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।